আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। তিনি সরকারি বাসভবন যমুনায় ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। ড মোহাম্মদ ইউনুস বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে দুদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি ইস্যুটির সমাধান হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্ব আরোপ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ঠিক কী পরিমাণ পানির হিস্সা পাবে বাংলাদেশ সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ। যে কোনো মূল্যে বিষয়টির সমাধান হতে হবে। সাক্ষাৎকারে সীমান্ত হত্যার বিষয়টিও উঠে আসে। ধর্ম উপদেষ্টা ড আ.ফ.ম. খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন। তিনি আজ সকালে রাজশাহীর পবাই মডেল মসজিদ পরিদর্শনকালে একথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সকলের দায়িত্ব। কেউ যাতে ধর্মীয় চেতনার পরিপন্থী কর্মকাণ্ড করে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি স্থানীয় ইমাম মুয়াজ্জিন ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত উপস্থিত ছিলেন। পরে ধর্ম উপদেষ্টা ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়া এবং নওদাপাড়ায় আল মার্কাজুল ইসলামী আস সালাফি পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর তিনি রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সুধীজনের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন। দুপুর 12:30টায় নগরীর কাটাখালী জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় এবং বিকেলে হজরত শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহির দরগা পরিদর্শন ও সন্ধ্যা 7টায় সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল সকালে তিনি রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। বেলা 11:30টায় গোদাগাড়ি গৌরঙ্গবাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করবেন। দুপুর 2টায় নদওয়াতুল ইসলাম কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। এদিন সন্ধ্যা 7:30টায় রাজশাহীর ছোট বনগ্রামে জামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। নাটোর পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে পৌরসভার নিরবচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকবৃন্দকে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে হবে। এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে। পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। বাংলাদেশ রোভার রাজশাহী বিভাগের সহযোজিত সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী এবং নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। নির্মিত অবকাঠামোর মধ্যে রয়েছে 5তলা একাডেমিক ভবন, 4তলা প্রশাসনিক ভবন এবং সীমানা প্রাচীর ও গভীর নলকূপ স্থাপন। দুটি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ খাতে মোট 32 কোটি 5 লাখ টাকা ব্যয় হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, 100টি উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন প্রকল্পের আওতায় এই দুটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে এসব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। আমি বিদ্রোহী বীর, চির উন্নত মম শির, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে ফ্যাসিবাদ নির্মূল কমিটি ফ্যানিক 24। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে নাট্যকলা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানাকে আহ্বায়ক এবং আরবি বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম রানাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির লক্ষ্য উদ্দেশ্য হল ফ্যাসিবাদ যাতে কোনো ব্যক্তি বা রাষ্ট্রে ভিত গড়তে না পারে এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সব রকমের অস্তিত্বের বিজয় যেন সুনিশ্চিত থাকে। আগামীর বাংলাদেশের সব মানুষের ভাবনা, মত, পথ, চিন্তা ও অস্তিত্বের স্বাধীনতা যেন হয়। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টো ৫ মিনিটে।